প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকেও কথা বলবো বড় মৌসুমে ধান চাষ সম্পর্কে। আমি একটা নতুন পরামর্শ দিব আপনাদেরকে। তো তার আগে কথা বলার আগে আমি আপনাদের একটা পার্থক্য দেখাই দুইটা জমির। আপনি দেখেন, এখানে যদিও জমিতে পানি কিছুটা কম আছে, মানে একদম ঠিকই আছে আর কি, অতিরিক্ত পানি নেই। একটা গোছা দেখেন ধানের, মোটামুটি ভালো, খুব ভালো। এবং গাছের সতেজতা দেখেন, গাঢ় সবুজ। পক্ষান্তরে আমি পাশে আরেকটা ক্ষেত দেখাই। এই যে এইখানে এই যে এইখানে যেটা বলছিলাম যে মোটামুটি যারা একটু পরে ধান চাষ করেছেন বা হচ্ছে যাদের জমির অবস্থা ঠিক অনেকটা এরকমই, অর্থাৎ গাছের পাতা যেমন কিছুটা হালকা সবুজ এবং গোছা খুব একটা মোটা হয়নি, অর্থাৎ কুশির সংখ্যা ততটা বাড়েনি, তারা চাইলে এইখানে ইউরিয়া এবং পটাশ সারের স্প্রে ব্যবহার করতে পারেন। আমরা জানি যে ইউরিয়া এবং পটাশ সার সাধারণত আমরা কিস্তিতে উপরে প্রয়োগ করি, অর্থাৎ চারা লাগানোর পর থেকে 15 থেকে 20 দিনের মধ্যে, কেউ কেউ 12 থেকে 15 দিনের মধ্যে প্রথম কিস্তি উপরি প্রয়োগ করে থাকেন, এবং দ্বিতীয় কিস্তি 30 থেকে 35 দিনের মধ্যে সাধারণত উপরি প্রয়োগ করা হয়। এতে কুশির সংখ্যা বাড়ে, প্লাস হচ্ছে আপনার গাছের স্বাস্থ্য ভালো হয়। গাছকে ধান গাছকে পর্যায়ে, মানে ভালো পর্যায়ে বৃদ্ধি করে নিয়ে আসা সম্ভব হয়। তো যারা মোটামুটি একটু দেরিতে চাষ করেছেন, মোটামুটি তাদের জন্য পরামর্শ এই স্প্রের। আজকে এই স্প্রে সম্পর্কে কথা বলবো, কারণ স্প্রেটা এই কারণে দরকার। প্রথমত স্প্রেটা অনেক দ্রুত ধান গাছে কাজে লাগে। দানাদার আকারে যখন আমরা ছিটিয়ে প্রয়োগ করব, সেটা যখন থেকে গাছের জন্য কাজে লাগা শুরু হবে, তার চেয়ে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু এই স্প্রেটা কাজে লাগে। আর আরও একটা প্রয়োজনীয় তথ্য এখানে বলা ভালো, যে এই 800 গ্রাম ইউরিয়া 4 কেজি ইউরিয়ার সমান কাজ করবে। অর্থাৎ যখন আমরা ছিটিয়ে ইউরিয়া প্রয়োগ করি, তখন কিন্তু প্রায় 70% ইউরিয়ার অপচয় হয়। অর্থাৎ 70% পর্যন্ত গাছ কিন্তু নিতে পারে না। হয়তো 100 কেজি, যদি 10 কেজি আমি ইউরিয়া প্রয়োগ করি, সেখান থেকে খুব বড় যে 3 কেজি ইউরিয়া ধান গাছের জন্য কাজে লাগে, আর 70% কিন্তু, অর্থাৎ 7 কেজি কাজে লাগে না। এটা পানিতে মিশে যায়, আস্তে আস্তে বাতাসে চলে যায়, এরকমই। কিন্তু যখন আমরা এইভাবে 16 লিটার পানিতে আমরা হচ্ছে যদি 800 গ্রাম ইউরিয়া এবং 200 গ্রাম পটাশ মিশিয়ে যদি স্প্রে করি বিকেলবেলা বিশেষ করে, তাহলে সেই ক্ষেত্রে যে উপকার পাবো, বলা যায় যে 4 কেজি ইউরিয়া প্রয়োগের সমান রেজাল্ট। আবার এদিকে রেজাল্টটা অনেক দ্রুত হবে। একই সাথে দেখলাম অনেকে কিন্তু জিব্বারেলিক না, এটা হচ্ছে ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ব্যবহার করতে পারেন শিকড় বাড়ানোর জন্যে। তো শিকড় বাড়ানোর জন্যে 2 কেজি প্রতি বিঘা জমিতে ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড, যেটা 98% আছে, যেমন হচ্ছে আপনার রুট কেয়ার নামে সুইট এগ্রো কেমিক্যাল কোম্পানির এরা বাজারজাত করছে দেখলাম আর কি। তো এটা একটা ভালো হতে পারে। যদিও এই যে বারবার জিব্বারেলিক অ্যাসিড কথাটা চলে আসছে, এটা ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড, এটা প্রয়োগের সময় কিন্তু আপনার শেষ চাষের সময় বা হচ্ছে চারা লাগানোর আগে এটা প্রয়োগের নিয়ম। এটা হচ্ছে সবজি জাতীয় ফসলে সাধারণত এটা ব্যবহার করা হয়। ধান চাষের জমিতেও কেউ ব্যবহার করছেন, আর দেখা যাক রেজাল্ট কেমন আসে। তবে শিকড় বৃদ্ধির জন্য এটা একটা ভালো কেমিক্যাল, এবং আশা করা যায় যে এটা হচ্ছে রেজাল্টটা ভালো আসবে। তো আর যারা হিউমিস্টার, অর্থাৎ হিউমিক অ্যাসিডের সাথে আরও কিছু কেমিক্যাল থাকে আর কি, এগুলো প্রয়োগ করেছেন, অর্থাৎ পটাশিয়াম হিউমেট জাতীয় সার প্রয়োগ করেছেন আর কি, জৈব সার এটা।
তাদের ক্ষেত্রে হচ্ছে শিকড় বৃদ্ধি বা কুশি বৃদ্ধির রেজাল্টটা একটু ভালো আসার কথা। তো এই ধরনের এই জাতীয় জমিতে ওটা এখন আশা করা যায় সেটাও প্রয়োগ করা যাবে। হিউমিস্টার বা হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট এটা প্রয়োগ করা যাবে। বিঘা প্রতি ১.৫ কেজি হারে এটা প্রয়োগ করা যায় ধানের জমিতে। তো সেটা ব্যবহার করা যায়। তবে যেটা বললাম যে যদি আমরা ২ বার এই যে ইউরিয়া এবং পটাশ ১৬ লিটারের ১ ট্যাঙ্কি পানিতে, অর্থাৎ অনেক জায়গায় ঢম বলে থাকেন, ট্যাঙ্কিকে অনেক জায়গায় জারকিন বলে থাকেন। আমাদের দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। তো প্রতি ১৬ লিটার পানিতে যদি ৮০০ গ্রাম ইউরিয়া এবং সাথে ২০০ গ্রাম পটাশ অর্থাৎ এমওপি মিশিয়ে আমরা যদি ১০ দিন বিরতিতে ২ বার স্প্রে করি, তাহলে আশা করা যায় এই গাছের এই অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ এরকম গাঢ় সবুজ হওয়া শুরু করবে। তো একই সাথে এখানে কিন্তু ব্রাউন স্পট অফ রাইস, এটা কিন্তু রোগটা কিছুটা চোখে পড়ছে। এর জন্য যেসব ছত্রাকনাশক, বিভিন্ন ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার করা যায়। তো যাদের এই যে যারা আপনারা তুলনামূলক পরে ধান চাষ করেছেন এবং হচ্ছে আপনার এই যে গাছের অবস্থা তুলনামূলক একটু খারাপ, অর্থাৎ গাছটা কিছুটা পিছিয়ে পড়েছে, পর্যাপ্ত সংখ্যক কুশি আসেনি, বা হচ্ছে আপনার গাছটা একটু কম সতেজ, তারা চাইলে এভাবে ইউরিয়া এবং এমওপি একসাথে স্প্রে করতে পারেন। আশা করা যায় আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি তথ্যটা আপনাদের কোনো কাজে লাগে তাহলে সেটা হবে এই ভিডিওর সার্থকতা। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।